নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, ডিম দিয়ে ফুলকপির তরকারি। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে ডিম দিয়ে ফুলকপির রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে দেখে নিই ডিম দিয়ে ফুলকপির তরকারি আমি কিভাবে রান্না করছি। ভিডিওটা পুরো অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটি দেখে নিই। সব থেকে প্রথমে আমি এইখানে নিয়ে নিয়েছি 8 পিস ডিম, আর নিয়ে নিয়েছি এখানে ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। সব থেকে প্রথমে পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। সব থেকে প্রথমে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট পর্যন্ত বন্ধুরা হাই ফ্লেমেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। আর একদম যখন ফুলকপিগুলো লাল লাল হয়ে যাবে, পেন থেকে ফুলকপিগুলো এখন আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর সেই তেলের মধ্যে এখন আমি ডিমগুলোকেও ভেজে নেব বন্ধুরা। সবগুলো ডিম দিয়ে দিলাম পেনের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেবো আমি আধা চামচের মতো হলুদ। নুন হলুদ দিয়ে ডিমগুলোকেও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। 5 মিনিট পর্যন্ত আমি ডিমগুলোকেও এইভাবে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, ডিমগুলোও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাহলে ডিমগুলোকেও আমি পেন থেকে এখন বের করে নেব। সবগুলো ডিমকে পেন থেকে বের করে নিয়েছি। এখন আমি সেই পেনের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেবো এখন 2টি তেজপাতা। আর গরম মশলা যখন ফুটে আসবে, একটি পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ নুন হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এখন বন্ধুরা, আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ আদা রসুন বাটা। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষে নেব। 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে মশলাটাকে কষবো। আর এদিকে আমি একটি টমেটো আর নিয়ে নিয়েছি 5 থেকে 7টি কাজু। এর একটি পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করলাম, আর মশলাটাকে আমি ভালোভাবে লো ফ্লেমে কষে নেব এখন। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হচ্ছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দিয়ে এখন সবগুলো মশলাকে আমি ভালোভাবে লো ফ্লেমে কষে নেব। আর বন্ধুরা দেখুন, আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। এখন যে জারে আমি টমেটো আর কাজুটা বেটেছিলাম, সেই জারের মধ্যেই জল দিয়ে 1 কাপের মতো জল দিয়ে মশলার মধ্যে অ্যাড করলাম। আর লো ফ্লেমে এখন আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা আগেই হয়ে গেছিলো। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ফুলকপি ভাজাগুলো দিয়ে মশলার সঙ্গে ফুলকপিটাকে আমি ভালোভাবে কষে নেব। 5 মিনিট পর্যন্ত মশলার মধ্যে কষে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করব 1 কাপের মতো জল। গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখন আমি একে ভালোভাবে নেড়ে নেব। আর যখন ফুলকপিটা ভালোভাবে ফুটে আসবে, তখন আমি এর মধ্যে ডিমগুলোকে অ্যাড করব। সবগুলো ডিমকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আর একটু এইভাবে নেড়ে নিলাম। আর যখন ভালোভাবে ফুলকপি ডিম সবগুলো ফুটে আসবে, আর ডিমগুলোকে বন্ধুরা আপনি মধ্যিখানে চাকু দিয়ে একটু কেটে নেবেন, যাতে রসটা ভালোভাবে ডিমের মধ্যেও যেতে পারে। তো বন্ধুরা, ডিম ফুলকপি আমার রান্না হয়ে গেল। এখন আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে 5 মিনিটের জন্য আমি এভাবেই ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 7টি চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেভাবে লঙ্কা পছন্দ করেন সেইভাবেই লঙ্কাগুলো দেবেন। আর 1 চামচ এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম ঘি অপশনাল আছে, আপনারা দিতেও পারেন, না তো এটা স্কিপ করতেও পারেন। তো বন্ধুরা, এইভাবে আমার ফুলকপি ডিমের তরকারি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে নিন। খুবই টেস্টি এই রেসিপিটা। আর বন্ধুরা, এটা আপনারা ভাতের সঙ্গে,
রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যে কোনো পদের সঙ্গেই পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।